আসসালামু আলাইকুম। আমরা ঠিক এখন আছি জাপানের ওসাকার একটি মেট্রো স্টেশনে দেখতে পাচ্ছেন। এটা একটি প্রধান মেট্রো স্টেশন, সেখানেই আসছি আমরা। আসলে আজকে কিছু কেনাকাটা করার জন্য বের হয়েছিলাম। দেন এই পাশেই ছিল মেট্রো স্টেশন, সেই জন্য ভাবলাম একটু দেখে যাই। সো সব মিলে খুব বেশি ক্লিন এবং পরিষ্কার। আসলে সব মিলে আপনারা জানেন যে জাপান কিন্তু আসলে একটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর, ঠিক আছে? সো এটা আমরা যতটা দেশে বসে শুনেছি, তার থেকেও জাপান আসার পর আপনি যতটা শুনেছেন তার থেকে বাস্তবে আপনার কাছে আরও বেশি মনে হবে, ঠিক আছে? এরা এত ক্লিন থাকে এবং এরা রুলসগুলো, নিয়মগুলো এত ভালো করে মানে। সবথেকে বড় বিষয় হচ্ছে আজকে আমরা সেই 10 তারিখ থেকে আজকে 14 তারিখ, এই কয়দিনে এই যে আমার ফ্রেন্ড খোরশেদ, তো আমরা কিন্তু কখনো একটা গাড়ির খুব মিস করতেছি যে বাংলাদেশে খুব বেশি আমরা গাড়ির হরেন শুনতে পাই, যে মানে ওরা হচ্ছে 1 মিনিটে হয়তো না হলেও 10 থেকে 15 বার হরেন দেয়। কিন্তু আমরা এই কয়দিনে কিন্তু আমরা নিজেরাই বলা করি যে কখনো একটা গাড়ির হরেন শুনলাম না, কোনো গাড়ি কখনো কিন্তু হরেন দেয় না, ঠিক আছে? তো এই জাপানের রুলসগুলো হচ্ছে মানুষগুলোই হচ্ছে মেনটেন করে, যার কারণে কখনো রাস্তাঘাটে পুলিশ তো দেখেই নেই, কোথাও কোনো ট্রাফিক সিগন্যালে কোথাও কোনো পুলিশ নেই। তো সব মিলিয়ে জাপান আসলে মানুষ যেভাবে ওদের নিয়ম কানুনগুলো মানে, সেভাবে যদি আমরাও আমাদের দেশে মানতে পারতাম, তাহলে কিন্তু হয়তো বা আমাদের দেশটাও অনেকটা এদের মতো সভ্য হয়ে উঠত। বলাই যায় জাপান আসলে একটি সভ্য রাষ্ট্র।